হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা কিন্তু যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে। আর এই শীতকাল কিন্তু চলেই এসেছে। আর শীতকাল মানে কি জানো তো? শীতকাল মানে হচ্ছে আনন্দ, মজা, ঘোরাফেরা, তার সাথে চড়ুই ভাতি। আর যদি থাকে একটু সূর্যের মিঠে আলো, তো একদম তো পুরো জমে ক্ষীর। কিন্তু আমরা কিন্তু সূর্যের মিঠে আলো কি একটুকু পাইনি, আমাদের হয়ে গেছিলো অনেকটা ঘোর। তো আমরা আজকে কোথায় ঘুরতে এসেছি সেটা কি তোমরা জানো? তো চলো তোমাদের বলে দিই। আমরা আজকে এসেছি খালবিল চুনো মাছ পিঠেপুলি উৎসবে, যেটা আমার বাড়ি থেকে কিন্তু দূর থেকে অনেকটাই দূরে। আর এই দেখো, এই মেলাটা কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে কিন্তু অনেক কিছু প্রোগ্রাম হয়। এখানে আসা মাত্রই দেখছি বিভিন্ন ধরনের দোকান বসেছে, খাওয়া দাওয়া তো থাকবেই এই মেলাটায়। যেহেতু পিঠে পুলি আছে তাই পিঠে পুলির দোকানগুলো মাস্ট। আর এখানে প্রত্যেকবার কিন্তু জলের মাঝে বেশ সুন্দর সুন্দর গান, আরও অনুষ্ঠান বলতে গানটাই হয় নৌকোর মধ্যে। আর এখানে আবার সেই নৌকা বাইচ আরও বিভিন্ন প্রতিযোগিতাও হয় জলের মধ্যে। যেহেতু আমরা সকালবেলায় আসিনি, আমরা এসেছি বিকেল বিকেল করে, তাই। আর আমরা যখন মেলাটায় এসেছি তখন কিন্তু হালকাই ভিড় ছিল। আর যেখানেই যাচ্ছি চারিদিকে দেখছি বিভিন্ন ধরনের খাবারের দোকানটাই বেশি। আর আমরা এই দেখো চলে আসলাম কিন্তু এই ব্রিজটার নাম হচ্ছে লোহার ব্রিজ। আর এখান থেকে দেখতে তো আরও বেশি মিষ্টি লাগে। আর এই নদীটাই হচ্ছে মাছ চাষ করা হয়। যেহেতু এখন মানে পানি পালন হচ্ছে, যে ছোট ছোট যে হাঁস মুরগি, তারপরে চুনো মাছ, এগুলো যেহেতু চাষ করা বন্ধ হয়ে গেছে, তাই এইগুলো যাতে সুরক্ষিতভাবে মানুষ পায়। চুনো মাছ এখন দেখাই যায় না, তাই মানুষ যাতে খেতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য হচ্ছে এই নদীটার মধ্যে বিভিন্ন ধরনের মাছ তো চাষ করাই হয়। আর তার সাথে জানো তো আর একটা মজার ঘটনা আছে। এই নদী থেকে মাছ ধরে শুনেছি এখানে নাকি রান্না করে যারা আসে সকলকে খাওয়ানো হয়। আর আমরা আনন্দ করব, বাচ্চারা আনন্দ করবে না সেটা কি হয়? বাচ্চাদের জন্যও এসেছিলো বিভিন্ন ধরনের টয়েস। আর আমি একটু হাঁটছিলাম আর আমার দিদি ভিডিও করে দিচ্ছিল। আর দেখো, মেলার যত সামনেটা আগাচ্ছি তত সামনে আরও বিভিন্ন ধরনের দোকান বসেছে। গতবারের চাইতে এবারের দোকানপাট আরও বেশি জমজমাট হচ্ছে। জায়গাটা আরও বেশি সুন্দর হচ্ছে, খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে। আমরা ভেবেছিলাম সকাল সকাল আসবো, কিন্তু সকাল সকাল আসতে পারিনি। বাড়িতে কাজকর্ম থাকে, আরও কাজের চাপের জন্য একটু বিকেলই হয়ে গেছে। বিকেল মানে অনেকটাই বিকেল, সকাল আমাদের হয়ই না আসা। আর এই দেখো, আমরা যখন আসছিলাম দেখছিলাম চারিদিকে বিভিন্ন মানুষ। আমরা যখন এসেছিলাম কিন্তু হালকা ভিড় ছিল, কিন্তু না, আসার পর দেখছি আরও ভিড়টা বেশ আস্তে আস্তে বাড়ছিল। আর দেখো, খাবারের দোকানের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন গাছের দোকানও বসেছে। গাছের আরেক নাম কিন্তু অক্সিজেন। দেখেছো, বিভিন্ন ধরনের গাছ। আর গাছ দেখলে আমি তো লোভ সামলাতে পারি না, ভাবছিলাম কিন্তু কিনবো, কিন্তু এখানে দামটা একটু কস্টলি আছে। আর এখানে যখন ঢুকলাম, খুবই সুন্দর সুন্দর ফুল গাছের চারা, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো। একটা গোলাপের চারা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওটা বড্ড বেশি দাম। আর এই দেখো, এই লেবু গাছটা তো আমার দেখে বেশি পছন্দ হয়েছিল। এখানে এত সুন্দর সুন্দর লেবু গাছ, ওনাদের জিজ্ঞেস করছিলাম, কিন্তু ওনারা বলছিল বাড়ি নিয়ে গেলে হবে। কিন্তু বাড়ি নিয়ে গেলে যদি না হয়, সেই ভয়ে আর আনিনি। তো এখানে আমি আর আমার দিদি একটু দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিলো। গাছ যেখানটা ছিল তার সাথে সুন্দর গান বাজছিল। তো এখানে খুব সুন্দর নৃত্য অনুষ্ঠানও হচ্ছিল। তো দূর থেকে আমরা সেটা দেখছিলাম আর বেশ ভালোও লাগছিলো। আর এখানে অনেক লোকের ভিড় ছিল। তো মেলাটা আমরা এইভাবেই কাটালাম। তো চলো, ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করছি। আর আমার বেশ ঘুমও পাচ্ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।